না। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্যের প্রায় 26,000 চাকরির বাতিল মামলার শুনানি। এ বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক। রিমিক, ফের পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলার শুনানি, কি জানা যাচ্ছে? একদমই দেখো, আজকে সকালবেলায় আমরা যেটা আশঙ্কা করেছিলাম এবং যেটা জানিয়েওছিলাম ট্রাইব টিভি বাংলার সকল দর্শকদের, যে আজকে এই যে প্রায় 26,000 যে চাকরি বাতিল এসএসসিতে যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রাজদীপ বেঞ্চ, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে চাকরিহারা চাকরি প্রার্থীরা। সেই মামলার আজকে শুনানি ছিল এবং এই শুনানি আজকে সুপ্রিম কোর্টের যে কজ লিস্ট থাকে, অর্থাৎ কোন কোন মামলা শোনা হবে সেই মামলার লিস্টে থাকলো। আর আশঙ্কা ছিল হয়তো আজকে এই মামলার শুনানি নাও হতে পারে, অবশেষে সেটাই সত্যি হলো। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যের এসএসসির 25,573 যে চাকরি বাতিলের যে রায়, সেই রায়ের যে শুনানি সেই পিছিয়ে গেল। আগামী 15ই জানুয়ারি আবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এবং যেটা বলা হয়েছে, এবং আগের শুনানিতে যে নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন যে এই নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে, কেননা কিভাবে যোগ্য এবং অযোগ্যদের শনাক্ত করা হবে, কারা যোগ্য, এই 25,573-এর মধ্যে কারা যোগ্য, কারা অযোগ্য, কারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে, কারা টাকা দিয়ে প্যানেল বহির্ভূত ভাবে চাকরি পেয়েছে, সেটা কিভাবে বার করা সম্ভব, সেই প্রশ্নের উত্তর কিন্তু সুপ্রিম কোর্ট খুঁজছে, সিবিআইও খুঁজছে। আজকে সিবিআই এর আইনজীবীর সওয়াল করার কথা ছিল এই বিষয়ে, কিন্তু মামলার শুনানি পিছিয়ে যায়, 15ই জানুয়ারি হবে। এবং গত শুনানিতে যে নির্দেশ ছিল, অর্থাৎ এই মামলার যারা পার্টি, অর্থাৎ সমস্ত পক্ষকে কিন্তু হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে হবে যে কিভাবে এই অযোগ্য চাকরি প্রার্থী এবং যোগ্য চাকরি প্রার্থীদের শনাক্ত করা যাবে। অর্থাৎ আগের শুনানিতে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছিলেন যে চাল থেকে কাকরকে কি করে বাছা যাবে, কি করে চাল থেকে কাকরকে আলাদা করা যাবে, ডাল মে কুচ কালা হয়, এই যে মন্তব্য, অর্থাৎ তার ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্ট সমস্ত পক্ষের থেকে রিপোর্ট চেয়েছিল। কেননা কমিশনের আইনজীবী, রাজ্যের আইনজীবীরা যেটা বলছিলেন যে তাদের কাছে কোনো ওএমআর সিট নেই, সিবিআই যে ওএমআর সিট গুলো উদ্ধার করেছে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করেছে। তার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়তে হয়। কেন থার্ড পার্টিকে দিয়ে এই ডেটা সংরক্ষণ করানো হয়েছে বা ওএমআর সিট স্ক্যান করানো হয়েছে, তার স্ক্যান কপি বা মিরর কপি কেন এসএসসি বা পর্ষদের তাদের নিজেদের ডেটাবেসে নেই, তারা সংরক্ষণ করেনি, এই নিয়ে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল। পরে যে বিষয়টা মূল যে বিষয়, যে 26,000 চাকরি প্রার্থী, অর্থাৎ গত বছর বা গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রাজদীপ যে ডিভিশন বেঞ্চ গোটা প্যানেল বাতিল করেছিল, যে 25,573 জনের, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য এটা ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, এটাকে বেছে আলাদা করা যাচ্ছে না বলে গোটা প্যানেলকে কিন্তু ক্যান্সেল করেছিল। এবং সেইটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কিন্তু এবং পর্ষদ এবং চাকরি চাকরিহারা প্রার্থী যারা ছিলেন তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। সেই উত্তর কিন্তু আজও অধরা, যে কিভাবে পার্থক্য খুঁজে বার করা যাবে, কিভাবে চারের ভেতর থেকে কাকরটাকে আলাদা করা যাবে, কিভাবে যোগ্য প্রার্থীদের থেকে অযোগ্য প্রার্থীদের বিচ্ছিন্ন করা যাবে। আমরা জানি যারা চাকরি হারিয়েছেন তারা ইতিমধ্যেই কলকাতাতে কিন্তু এখনো অনশন চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল যে সুপ্রিম কোর্ট কি রায় দেয়। কেননা গত শুনানিতে প্রধান বিচারপতি সন্দীপ খান্না বলেছিলেন যে যদি ডিফারেন্সিয়েট করা না যায়, অর্থাৎ যদি এই প্যানেল থেকে যোগ্য প্রার্থী কারা এবং অযোগ্য চাকরি প্রার্থী কারা তাদের যদি শনাক্ত করে আলাদা করা না যায়, তাহলে তারাও কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে বহাল রাখতে পারেন। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে গোটা প্যানেলকে বাতিল করেছিল সেই প্যানেল তারা বাতিল করতে পারেন। এদিকে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিরা, তারা বলছে যারা যোগ্য প্রার্থী তারা কেন চাকরি হারাবেন, কিছু অযোগ্য ব্যক্তির জন্য সকলের চাকরি চলে যাওয়াটা কখনোই ঠিক নয়, ফলে তারা আন্দোলন চালাচ্ছেন। ফলে এখন এটা এখনো সব থেকে বড় যেটা প্রশ্ন, যে কিভাবে এই অযোগ্য চাকরি প্রার্থীদের 25,573 জনের মধ্যে থেকে
আলাদা করা যাবে, সেইটা নিয়েই আজকে সুপ্রিম কোর্টে সওয়াল হওয়ার কথা ছিল। সিবিআই কি বলতো সেদিকে সবার নজর ছিল, কেননা সিবিআই দীর্ঘ তদন্ত করতে গিয়ে কিন্তু প্রচুর ওএমআর সিট উদ্ধার করেছিল, প্রচুর স্ক্যান কপি, ইমেজ কপি, মিরর কপি উদ্ধার করেছিল, যেগুলো নিয়ে রাজ্য পর্ষদ প্রত্যেকে কমিশন প্রশ্ন তুলেছিল। ফলে সিবিআই এর আজকে সওয়ালটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রত্যেকে তাকিয়েছিল আজকে সুপ্রিম কোর্টে সিবিআই কি বলছে এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে কি বলছেন বা কোনো রায় দিচ্ছেন কিনা। কিন্তু আজকেও কিন্তু শুনানি হলো না। ফলে যারা আন্দোলন করছেন, যোগ্য চাকরি প্রার্থী বলে দাবি করে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, চাকরি হারিয়েছেন যারা, ফলে তাদের যেমন অপেক্ষা আরো কিছুদিন বাড়লো এবং প্রত্যেকেরই অপেক্ষা বাড়লো যে আদৌ এই 25,573 দিনের গোটা প্যানেলটাই যেটা কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল সেটাই বহাল রাখবে সুপ্রিম কোর্ট, নাকি যোগ্য কারা অযোগ্য কারা সেটা খুঁজে বার করার একটা যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত সমাধান বা উপায় বা পথ খুঁজে বা পাওয়া যাবে, সেই দিশা পাওয়া যাবে। ফলে সেই অপেক্ষাটা কিন্তু আরো বাড়লো। সুবর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি, ঝুলেই রইল প্রায় 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ। শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ বিক্ষোভকারীরা। যে বিক্ষোভকারীরা 24 ঘন্টার জন্য বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভকারীরা রীতিমতো হতাশ, কারণ তারা ভেবেছিল যে আজ হয়তো তাদের ভাগ্য নির্ধারণ হবে, কিন্তু আজ আবারও পিছিয়ে যায় চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি দুপুর 2টো নাগাদ হবে এই মামলার পরবর্তী শুনানি।